হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছ দিয়ে আর বেগুন দিয়ে টমেটো দিয়ে হাতে মেখে একটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে শুরু করো। তো সবাই একটু সাপোর্ট করো। আর তোমাদের সাথে আজকে আমি কিছু কথা বলি। বেশ কিছুদিন ধরে কিন্তু ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আমার মা এখনও কিন্তু অসুস্থ, এখনও ক্লিনিকে ভর্তি আছে। তার জন্য তোমাদের কাউকে আমি সাপোর্ট করতে পারছি না ঠিকঠাক মতো। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, সবাই আমাকে সাপোর্ট করো। বন্ধুরা, তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো, আমি ফ্রিজে রাখা কিছু পুঁটি মাছ নিলাম। এখানে বেগুন কেটে নিছি পাতলা পাতলা করে। আর এই যে দেখো, এখানে টমেটো, কাঁচা পাকা টমেটো নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, কাঁচামরিচ, এই দিয়ে রান্না করব। প্রথমে দেখো, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইটা দেখো ধোঁয়া ওঠা গরম করে নিলাম। আর এই গরম করা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল। তেলটাকে একটু কড়াইয়ের চতুর সাইডে ছড়িয়ে দিয়ে তারপরে এখানে তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিলাম পুঁটি মাছগুলো। আজকে আমি পুঁটি মাছের চচ্চড়ি করব, এটা ভেজে। তারপরে এখন হচ্ছে পুঁটি মাছটা দিয়ে, মাছগুলোকে দিয়ে তেলগুলো একটু চতুর্দিকে ছড়িয়ে ঘুরিয়ে দিলাম। আর এখন মাছটা ভাজা হতে থাক। মাছ ভাজা হয়ে গেলে, এই যে দেখো, অল্প সময়ের ভিতরে মাছগুলো ভাজা হয়ে গেল। আর দেখতে পাচ্ছ মাছগুলো কড়াইয়ের গাছ ছেড়ে দিছে। আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আজকে আমি পুঁটি মাছের চচ্চড়িটা করব মাছ ভেজে নিয়ে। তো আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু মাছ ভেজে চচ্চড়ি করে না। তো দেখো, অর্ধেকটা পুঁটি মাছ আমার ভাজা হয়ে গেল, বাকি অর্ধেকটা এই তেলের ভিতরে ভেজে নেব। আর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু কখনো পুঁটি মাছ ভেজে রান্না করি নাই। এই যে আগে একবার রান্না করছিলাম, তো ওটা খেতে কিন্তু খুবই মজা লাগছিল। আর একেবারেও কিন্তু এইভাবে মাছ, ছোট মাছ ভেজে রান্না করলে একেবারে কাটা কাটা লাগে না আর কি। এই মাছের কাঁটা মাছ সব একেবারে চিবিয়ে খেয়ে ফেলা যায়। বন্ধুরা, এদিকে মাছ ভাজা হয়ে গেল। আর আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম। আর কড়াইয়ের ভিতরে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই বেগুনটা ছিল কিছু কিছু পোকা ছিল, যার জন্য আমি কেটে কেটে ফেলে দিয়ে তারপরে ভালো অংশ নিলাম, পোকা অংশ আমি ফেলে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, আর দেব কাঁচামরিচ, তারপরে রসুন আর হলুদ, লবণ, তেল। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম। এরপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দিব তেল। এইভাবে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে তারপরে আমি হাতে সুন্দর করে মেখে নেব। তো হাতে যখন সুন্দর করে মাখা হয়, তখন কিন্তু খুবই সুন্দর একটা হাতে মাখা তরকারির যে কী একটা ফ্লেভার, যারা হাতে মেখে খাও তারাই বুঝতে পারবে। আর যারা খাও না তারা তো জানোই না। তারা একবার হলেও এভাবে হাতে মেখে তরকারি রান্না করে খেয়ে দেখো, অসম্ভব মজা হয়। আমরা এটা বেশিরভাগ সময় কিন্তু শীতকালে খেয়ে থাকি। তারপরেও গরমের দিনেও এই তরকারিটা খুবই ভালো লাগে। এভাবে ছোটো মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়েও রান্না করি। পাতলা পাতলা করে কাঁচকলা কেটে দিলেও কিন্তু ভালো লাগে। তো দেখো, আমি সুন্দর করে হাতে মেখে তারপরে এখানে তেল দিব।
তেল দেওয়ার পরে তারপরে হচ্ছে হাতটা ধুয়ে পানি দেব, পরিমাণে খুবই কম, সামান্য পানি দিতে হবে। এখন দেখো আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। হয়ে গেল আমার মাখাটা। তো যখন মাখানো হয়ে গেল দেখো আমি পানিও দিয়ে দিলাম। এখন তো আমি কিন্তু তেলও দিয়ে দিছি, ওটা আমি কিন্তু ভুলে গেছিলাম, বেশ কিছুদিন আগের রান্না এটা, তাই হয়তো এখন আমি বর্তমানে রান্নার ভিডিও দিতে পারছি না আর কি। এখন ঠিকমতো রান্নাবাড়া করা হচ্ছে না, আমার আম্মা হসপিটালে আছে তাই। তো কোনো রকম একটু রান্না করি, আর এদিক দিয়ে ওদিক দিয়ে আত্মীয় স্বজনরা খাবার দিয়ে যায়, সেগুলোই খাওয়া হচ্ছে। তো আমি তরকারিটা ঢাকা দিয়ে দিছিলাম। দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখলাম ঝোলটা ফুটে উঠছে। আর এই যে ঝোল ফুটে উঠলে এখানে আমি এখন দিয়ে দেব এই যে টমেটো কুচিগুলো। তো যদি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগতো। স্বাদ মানে স্বাদ ঠিকই থাকবে, কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে। তো টমেটোগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই তরকারিটা যে খেতে এত মজা লাগে, তোমরা একবার হলে ওইভাবে খেয়ে দেখো। আবারও কিন্তু এই যে ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে নিলাম। দেখো তরকারিটা কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। তো আরও একটু কমিয়ে নেব, একটু উপর নিচ করে নেড়ে দেব, যাতে করে মাছটা না ভাঙে, সেইভাবেই নেড়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আর কিছুক্ষণ আর অল্প সময় একটু জাল করে নিয়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি একটু লবণটা চেখে দেখতেছি যে ঠিকঠাক লবণ হলো কি না। তো ঝাল লবণ সব কিছুই ঠিক ছিল বন্ধুরা। তো আমার আজকের রেসিপিটা কিন্তু কমপ্লিট। চুলাটা বন্ধ করে দেব, আবারও কিন্তু একটু নেড়ে দিচ্ছি। আর দেখো এরকম একটু ভেজা ভেজা রেখে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন হচ্ছে আমি একটি সার্ভিং প্লেটে তরকারিটা সার্ভ করে নেব। এই যে দেখো আমার সার্ভিং প্লেট রেডি। আর আমি এখন এই যে সার্ভিং প্লেটে এই মাছের চচ্চড়িটা সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের এরকম পছন্দ হয়ে থাকে তাহলে রান্না করে খেতে পারো এভাবে, অপূর্ব স্বাদের এই রেসিপিটা। তো এটা এক থালা ভাত কিন্তু এটা দিয়ে নিমেষেই খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না এরকম একটা চচ্চড়ি থাকলে। বন্ধুরা আজকের মতো বিদায় নেব, চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, তাহলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।